নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে কাছে প্রবাসে যারা রমজানের আলো লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রমজান মাসে শয়তানকে কিভাবে শিকলাবন্দি করা হয় এবং রমজান মাসে শয়তান বন্দি করার পরও মানুষ কেন পাপে আসক্ত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কাইফা ইউফসিদুশ শাইতান খিলালুশ শাহর রমাদান, শয়তানকে কিভাবে বন্দি করা হয় এ সম্পর্কে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস বিশ্লেষণ করব। প্রথম হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وفصلت الشيطان। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন রমজান মাস আসছে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বন্দি করা হয়। অপর একটি নাসাই শরীফের 2099 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন বা শায়াতিন। অর্থাৎ এখানে বলা হচ্ছে, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এই দুইটি বক্তব্য আক্ষরিক অর্থ না নিয়ে এর অর্থ বিবেচনা করা আমাদের গুরুত্বপূর্ণ। প্রথমে এই হাদিসে সুফিদাহ এবং দ্বিতীয় হাদিসে সুলসিলাত শব্দটি ব্যবহার করা হয়েছে, যা শয়তানের একটি বৈশিষ্ট্য বোঝায়। অর্থ প্রতিপক্ষ একজিয়ামি, অর্থাৎ এর অর্থ সমস্ত শয়তান নয়, তবে তাদের মধ্যে সবচেয়ে একজিয়ামি শয়তানকে শৃঙ্খলিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুসারে শয়তানরা সম্পূর্ণরূপে ধ্বংস হয় না এবং তাদের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী যে শয়তান রয়েছে সেই শয়তানকে শৃঙ্খলিত করা হয়। তবু অন্যরা প্রলোভন দেখাতে পারবে। উদাহরণস্বরূপ বলা যায়, নাইট ক্লাবগুলোতে শয়তানের জন্য একটি স্থায়ী আবাসস্থল। যে কেউ সেখানে মদ পান এবং অন্যান্য খারাপ পাপ করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, রমজান মাসে শয়তান কেবল দুর্বল হয়ে পড়ে, তার ক্ষমতা সীমিত হয় এবং মানুষের উপর তার প্রভাব হ্রাস পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমন নয় যে শয়তান স্বেচ্ছায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে এবং এক মাসের জন্য অন্ধকার ঘরের কোণে শৃঙ্খলিত ও বিষণ্ণতায় গ্রহণ করে, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা এই অর্থটা বুঝাবো বা এই অর্থটাই বুঝবো যে রমজানের সময় ঘটে যাওয়া গভীর আধ্যাত্মিক রূপান্তরকে প্রতিনিধিত্ব করে। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই শিক্ষা দিয়েছেন যে আমরা আমাদের আধ্যাত্মিক সুস্থতা বৃদ্ধি করে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে রমজানের যেসব সুবিধা রয়েছে সেই সুবিধা যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি। এটাই হচ্ছে এই শয়তান বন্দি করার মূল কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অর্থাৎ তোমরা খাও, পান করো এবং সীমালঙ্ঘন করো না, নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই রমজান মাসে আমাদের কাছে শয়তানের প্রলোভন কাটিয়ে ওঠার এবং আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করার একটি অনন্য সুযোগ রয়েছে এই রমজান মাসের মাধ্যমে। আমাদের
আত্মশৃঙ্খলা আমরা গড়ে তুলি, আমাদের শারীরিক ও আধ্যাত্মিক চাহিদা সম্পর্কে আমরা সচেতন হই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারপরেও আমরা এই হাদিস থেকে আমরা যে বিষয়টি আমরা জানতে পারবো, এবং এই হাদিসের মধ্যে আমাদের আরও বেশ কিছু শিক্ষা রয়েছে, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি বর্ণনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আল কবজু আলা শাইতানি মিন খিলালিল আমালিল খাইরিয়াতে, অর্থাৎ শয়তানকে শৃঙ্খল বা বন্দি করা হয় দান খয়রাতের মাধ্যমে। যেমন রমজান মাসে আমাদের নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাত বৃদ্ধির কথা স্মরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরু বিল ফাহিশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 288 নং আয়াতে বলছেন, শয়তান তোমাদেরকে অভাবের ভীতি প্রদর্শন করবে এবং তোমাদেরকে অশ্লীল আদেশ দেবে, কিন্তু আল্লাহ তোমাদেরকে তার নিকট হতে ক্ষমা এবং দয়ার অঙ্গীকার করেন। আল্লাহ হলেন আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক জ্ঞানী এবং অনেক দয়াশীল ব্যক্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর দ্বারা যে বোঝা যায় সেটা হলো শয়তান আমাদেরকে দারিদ্র ভীতি দেখিয়ে আমাদেরকে রমজান থেকে আমাদেরকে দূরে রাখতে পারে, দারিদ্রতার ভীতি দেখিয়ে আমাদেরকে দান সৎকার দিতে আমাদেরকে দূরে রাখতে পারে, এবং আমাদেরকে অন্যান্য ফাহিশা কাজে এই অর্থকে খারাপ পথে ব্যয় করার সেই চেষ্টা করতে পারে। কিন্তু রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব থেকে দূরে রাখেন, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, যখন মুসলিম বান্দারা যখন এই রোজার পুঙ্খানু যখন আমল করবে, তখন তারা এই অর্থের ব্যাপারে, দানের ব্যাপারে আরও সহমর্মিতা হলে শয়তানের যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাগুলো চূর্ণ হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররা, অর্থাৎ যারা রাত দিন গোপনে এবং প্রকাশ্য তাদের অর্থ ব্যয় করে। অর্থাৎ এখানে বলতেছেন তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালানিয়াতা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দানের কারণে, যে তারা শয়তানের প্ররোচনা থেকে দূরে থেকে তারা যে আল্লাহর রাস্তায় দান করছে, এই দানের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এবং তাদের সম্পর্কে বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো কিছু প্রতিদান দেবেন, সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, দানের পাশাপাশি দয়ার মাধ্যমেও শয়তানকে ফুসিলাতিশ শাইতানু বিল লতিফে, অর্থাৎ কোমল ব্যবহারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে বিরত রাখতে সহায়তা করেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু দুন্নাতুন ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল ওয়া ইন মুরু কাতিলাতে আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইনি। অর্থাৎ রোজা ঢাল, এটা ঢাল কেন? ঢাল হওয়ার অর্থ হচ্ছে যে কোনো অশ্লীল এবং খারাপ কাজ থেকে শয়তান আমাদেরকে যে অশ্লীল এবং খারাপ কাজ থেকে খারাপ কাজে নিয়ে যায়। এই রমজান রোজা আসলে আমাদেরকে শয়তানের যে অপকর্ম রয়েছে সে অপকর্ম থেকে শয়তান থেকে এই রোজা আমাদেরকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইসলামের মূল অর্থ শান্তি, কাজেই ধর্মে ঝগড়া বিবাদকে ইতিমধ্যেই তুচ্ছ মনে করা হয়েছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মাসে এই ধরনের যে কোনো কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, সদা সর্বদা সতর্ক থাকার জন্য। ফলস্বরূপ আমাদের চারপাশে লোকদের সাথে আমাদের আচরণের উপর যে প্রভাব ফেলে তা আমাদের আবারও, প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আল্লাহর আদেশ পালনে সক্ষম হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলু লিন্নাসি হুসনা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি শয়তান থেকে বেঁচে থাকার জন্য তিনি বলছেন এই রমজান মাসে যেই সব ভালো ভালো কাজ আমাদেরকে করতে হবে সেটা হলো অবিল ওয়ালিদানি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করতে হবে, ওয়াজিল কুরবা আত্মীয় স্বজনের প্রতি, ওয়াল ইয়াতামা ইয়াতিমদের সাথে, ওয়াল মাসাকিন এবং মিসকিনদের সাথে, ওয়াকুলু লিন্নাসি হুসনা এবং মানুষের সাথে যেন সবাইভাবে সুন্দরভাবে কথা বলি। কাজেই এই শিক্ষাগুলো কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ যে পিতা মাতার সাথে দুর্ব্যবহার এটা শয়তানের প্ররোচনা, আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার এটি শয়তানের প্ররোচনা, এতিমদের প্রতি এতিমের হক মারা, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এবং দরিদ্রের প্রতি অসম্মানমূলক ব্যবহার করা, এগুলো সব শয়তানের কাজ। এই রমজানের কারণে আমরা এগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎকর্ম এবং তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সাহায্য করো। কাজেই রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস, রমজান মাস হচ্ছে সৎকর্মের মাস। সুতরাং এই মাসে শয়তানকে বের করে দেওয়া হয় এবং যারা মুমিন তাদের হৃদয়ে কোনো ঝগড়া এবং যাবতীয় লড়াইয়ের জন্য কুমন্ত্রণা প্রদান থেকে বিরত রাখে। অতএব রমজান মাস পালন করে ইসলামের শিক্ষা অনুসরণ করে আমরা আরও শান্তিপূর্ণ এবং সুরিলার সমাজ গঠনের জন্য আমরা নিজেদেরকে প্রচেষ্টা করতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শয়তানকে আমরা আরেকটি উপায়ে বন্দি করতে পারি, সেটা হলো অসুলসিলাতি শাইতানি মিন খিলালিস সালাতে ওয়া ইবাদুন নফলে। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ এবং নফল ইবাদতের দ্বারা আমরা শয়তানকে পরাজিত করতে পারি। অর্থাৎ রমজান একটি রূপান্তরমূলক সময় যা পরিবর্তনের সুযোগ দেয়, বিশেষ করে যারা সারা বছর ধরে নিয়মিত নফল ইবাদত করে, জীবন ভালো কাজ করে, তাদের এই রমজান মাসে আরও ভালো ইবাদত করার সেই সুযোগ এনে দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, পবিত্র কোরআন তেলাওয়াত এবং শোনার উপর জোর দেয়া, ফজর নামাজের পূর্বে তাহাজ্জুদ পড়া এবং অন্যান্য নফল ইবাদত অংশগ্রহণ একজনকে আধ্যাত্মিকতার উৎকৃষ্ট সাধনে সক্ষম করে। রমজান মাসে সম্মিলিত সামাজিক পরিবেশের মাধ্যমে শয়তানের আক্রমণের বিরুদ্ধে ঢাল হিসাবে কাজ করে। এই মাসে পবিত্র কোরআনের ব্যাপক পাঠ এবং অধ্যয়ন করা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। তো রমজান মাস হলো সেই মাস যেখানে মানব জাতির জন্য হেদায়েত এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে নাযিল করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চিন্তা ভাবনার মাধ্যমে শয়তানের প্রভাব হ্রাস করতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তদ্রূপ আমরা সাহারির মাধ্যমে আমরা আমাদের নিজেদের ধৈর্যর পরিচয় দিতে পারি, শয়তানের পাপিষ্য থেকে নিজেকে বিরত রাখতে পারি। আনাসিন ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم তাসাহু ফাইন্না ফি সুহুরিল বারাকাতিন। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাসাহরু তোমরা সাহারি করো, ফাইন্না ফি সুহুরিল বারাকা কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সারাদিনের রোজার সময় শরীরের জন্য যে শক্তি এবং যে পুষ্টি সরবরাহ করি, তবে বাস্তব উদ্দেশ্য হচ্ছে সাহারি বিশ্ববাসীদের জন্য রাতের শেষ ভাগে অতিরিক্ত নামাজ পড়ার এবং নিম্নলিখিত আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সে থেকে শয়তান থেকে নিজেকে দূরে রাখার একটি আধ্যাত্মিক সুযোগ প্রদান করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিয়াতাল লাক আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। অর্থাৎ সূরা ইসরার 79 নম্বরে রয়েছে যে আমরা
যে ব্যক্তি রাতের শেষ ভাগে জাগ্রত হয় এবং এবং নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই নফল ইবাদতের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের তাহাজ্জুদ নামাজ আদায় কারণে প্রভু তাকে উচ্চ মর্যাদায় উন্নত করবেন। সুবহানাল্লাহ। তার বোঝা গেল এই রমজান মাসের মাধ্যমেই আমরা শয়তানের কুপ্রোচনা থেকে বেঁচে আমরা সাহারি খাওয়ার পূর্বে আমরা ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, যে রাতের বেলায় নাফিলাতাল লাক, যে নফল নামাজের কথা বলা হয়েছে, সেই নফল নামাজের মাধ্যমে আমরা আমাদের শয়তানের কুপ্রোচনা থেকে আমরা বেঁচে থাকতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল আয়াতটি যে তুলে ধরা হয়েছে সাধারণভাবে সালাত কিভাবে একজন ব্যক্তিকে শয়তান থেকে দূরে রাখতে সাহায্য করে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এবং ওয়ালি যিকরিল্লাহি আকবার, এবং আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকেও আমাদেরকে স্মরণের মাধ্যমে আমাদেরকে শয়তান থেকে এবং শয়তানি কুপ্রোচনা থেকে আমাদেরকে দূরে রাখে। সুবহানাল্লাহ। পরিশেষে একটি কথা বলবো, যে মুসলিম রমজানের প্রতিটি আচার অনুষ্ঠান পালনের জন্য প্রচেষ্টা চালায়, তার জন্য আল্লাহ রহমতের ইশারা রয়েছে বিধায় একজন মুমিন তারা রমজান মাসে সুন্দরভাবে আচার অনুষ্ঠান পালন করে থাকে। মুসলমানরা সাফল্য ও বিজয়ের দরজাই খুলে দেয়, পাপ এবং পাপের অন্ধকার থেকে বিদায় জানায়। যাই হোক, এই বরকত মাস হতে আমাদের যত উপকার পাই তা সত্ত্বেও আমাদের যা শিখেছে তা প্রয়োগ করতে আমাদের অবহেলা করলে চলবে না। আমরা যেন দ্রুত শয়তানের প্রচেষ্টা থেকে নিজেকে বিরত রাখতে পারি, কারণ এই রহমতের মাস, মাগফিরাতের মাস এবং নাজাত ইতকুম মিনান নার, আবু আলুহা রহমাতুন আওসাতুহা মাগফিরাতুন ওয়া ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম 10টি দিন রহমত, তারপরের 10টি হচ্ছে মাগফিরাত, তারপরে হচ্ছে নাজাত। কাজেই আসুন আমরা আমাদের এই রমজানের পরে নিজেদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার এবং শয়তানকে দূরে রাখার জন্য আমরা আমাদের এই প্রচেষ্টাকে যেন আমরা সুদৃঢ়ভাবে ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দিক। ওয়াখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি দৈনিক ধর্মীয় বিষয় নিয়ে, রমজান নিয়ে আমি আমার যে লাইফে আসতেছি, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন আমরা নিজেদেরকে রমজানের জন্য, সিয়াম সাধনার জন্য আমাদের নিজেদেরকে কবুল করি। আল্লাহ রাব্বুল আলামিনের মাকসুদ এবং আল্লাহ রাসূলের যেমন হাসিল করতে পারি। ওয়াখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।